जय श्री राधे। এখন আমি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদ থেকে পাঠ করছি। যিনি 24 বৎসর গৃহবাসের পরে সন্ন্যাস গ্রহণ করে প্রেমে উন্মত্ত হয়ে বৃন্দাবন থেকে ইচ্ছা করে ব্রহ্মক্রমে 8 দেশ ভ্রমণ করে শান্তিপুরে এসে শ্রী অদ্বৈত গৃহে ভক্তগণের সঙ্গে বিলাস করেছিলেন, সেই গৌর মহাপ্রভুকে আমি বন্দনা করি। কেশব ভারতীর কাছে প্রভু সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে ভ্রমণ করতে লাগলেন। প্রভু বললেন, এই বেশ গ্রহণ করেছি, এখন বৃন্দাবনে গমন করে শ্রীকৃষ্ণ চরণ সেবা করব। একা বসে প্রভু প্রেমে উন্মাদ হয়ে চলতে লাগলেন। 7 দিন শুধু চলেন, দিক বিদিক জ্ঞান নেই। নিত্যানন্দ, আচার্যরত্ন ও মুকুন্দ এই 3 জন তার পেছনে পেছনে যেতে লাগলেন। যে লোক প্রভুকে দর্শন করে সেই প্রেমের আবেশে হরি হরি বলে। গোয়ালাদের ছেলেরা প্রভুকে দেখে হরি হরি বলে উঠল। তাদের কথা শুনে প্রভু আনন্দিত হয়ে তাদের কাছে গেলেন, বললেন, তোমরা ভাগ্যবান, আমাকে হরি নাম শুনিয়ে কৃতার্থ করলে। নিত্যানন্দ প্রভু গোপনে তাদের বললেন, প্রভু তোমাদের যমুনা দিকে যাবার পথ জিজ্ঞাসা করলে তোমরা গঙ্গা তীরের দিকে যাবার পথ দেখিয়ে দিও। প্রভু তখন তাদের জিজ্ঞাসা করলেন, বালকগণ, যমুনার তীরে যাবার পথ কোন দিকে? তারা তাকে গঙ্গা তীরে যাবার পথ দেখিয়ে দিল। নিত্যানন্দ তখন আচার্যরত্নকে শ্রী অদ্বৈতের কাছে আগে পাঠিয়ে দিলেন, যেন তিনি নৌকা নিয়ে প্রস্তুত থাকেন। প্রভু নিত্যানন্দকে দেখে বললেন, শ্রীপাদ, তুমি কোথায় চলেছ? নিত্যানন্দ বললেন, আমি তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। প্রভু বললেন, বৃন্দাবন কত দূরে আছে? নিত্যানন্দ বললেন, এই তো কাছে। বলে তিনি গঙ্গা তীরে নিয়ে গেলেন। গঙ্গাকে দর্শন করে প্রভু যমুনা মনে করে শ্লোক পাঠ করলেন। তার অর্থ হল, নিরাকার ব্রহ্ম যার অঙ্গকান্তি, সেই নন্দসুত শ্রীকৃষ্ণের যিনি পরম প্রেম পাত্রী, যিনি জল রূপে ব্রহ্মস্বরূপিণী, যিনি পাপ রাশি ধ্বংসকারিণী, যিনি জগৎ মঙ্গল প্রদায়িনী, সেই সূর্য নন্দিনী যমুনা দেবী আমাদের দেহকে পবিত্র করুন বলে তিনি স্নান করলেন। এমন সময় শ্রী অদ্বৈত গোসাই নৌকা চড়ে সেখানে এলেন। তিনি নূতন কৌপিন ও বহির্বাস এনেছিলেন। প্রভু তাকে দেখে বললেন, আচার্য, তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে এসেছি? আচার্য বললেন, প্রভু, তুমি যেখানে যাও সেটাই তো বৃন্দাবন। আমার ভাগ্য তুমি গঙ্গা তীরে এসেছ, আমার ভাগ্যে তুমি গঙ্গা তীরে এসেছ। প্রভু বললেন, নিত্যানন্দ, তুমি আমাকে বঞ্চনা করে যমুনা বলে গঙ্গা তীরে এনেছ। আচার্য বললেন, গঙ্গা যমুনা একই স্রোতধারা, পূর্বে গঙ্গা, পশ্চিমে যমুনা। তুমি পশ্চিম তীরে স্নান করলে, এই তো যমুনা। এখন বেজা কৌপিন ত্যাগ করে এই কৌপিন তুমি পড়ো। তারপর আমার গৃহে এক মুষ্টি আহার করবে চলো। প্রভু কিছু বললেন না। তিনি কৌপিন পরিবর্তন করে নৌকায় চড়ে বসলেন। আচার্য তাকে নিজ গৃহে নিয়ে এলেন।
আচার্যানি মালা অন্নব্যঞ্জন ও সুখাদ্য রন্ধন করেছিলেন। আচার্য তার 3 ভাগে ভাগ করে বিষ্ণুর ভোগ দিলেন। তারপর প্রভুকে আহ্বান করলেন। সঙ্গে নিত্যানন্দ, মুকুন্দ, হরিদাসকেও প্রভু আহ্বান করলেন। তারা বললেন, আমরা পরে প্রসাদ পাব। প্রভু ভেতরে গেলেন। অজস্র ব্যঞ্জন উপচার সহ প্রচুর অন্নভোগ দেখে প্রভু তুষ্ট হলেন। বললেন, এমন অন্ন যে কৃষ্ণকে ভোজন করায়, জন্মে জন্মে তার চরণ শিরে ধরা উচিত। 3 ভাগ নৈবেদ্য দেখে প্রভু বুঝলেন 2 ভাগ তার অনিতাইয়ের জন্য, বাকি সকলের জন্য। প্রভু আচার্যকে বসতে বললেন সঙ্গে। আচার্য বললেন, আমি পরিবেশন করব, তোমরা ভোজনে বসো। প্রভু বললেন, এত অন্ন বৈষ্ণবের খেতে নেই। তুমি 2টি পাত আনো, তাতে অল্প অন্ন ব্যঞ্জন পরিবেশন করো। আচার্য বললেন, সন্ন্যাসীর জারি জুরি ছাড়ো, এখন চুপচাপ ভোজনে বসো, অকপটে আহার করো। যা খেতে পারবে না তা পাতে থাকবে। প্রভু বললেন, উচ্ছিষ্ট রাখা সন্ন্যাসী ধর্ম নয়। আচার্য বললেন, নীলাচলে তুমি জগন্নাথ রূপে একবারে 100বার অন্ন মোট 54 বার খাও, আর এখানে এই সামান্য অন্ন তুমি খেতে পারবে না? প্রভু কোনো উত্তর দিতে পারলেন না। তখন নিত্যানন্দ ও শ্রীমন মহাপ্রভু একত্রে পরমানন্দে ভোজন করলেন। আচার্য পরম তৃপ্তির সঙ্গে তাদের ভোজন করালেন। আহারের পর অদ্বৈতাচার্য প্রভু অঙ্গ গন্ধ চন্দনে লিপ্ত করে তাহাকে শয্যায় শোয়ালেন। আচার্য তার পাদ সংবাহন করতে চাইলেন। প্রভু বললেন, আমাকে বহু নাচালে, এখন যাও, তুমি মুকুন্দ, হরিদাস ইত্যাদির সঙ্গে ভোজন করো। তখন আচার্য ভোজনে বসলেন। এদিকে শান্তিপুরের লোক প্রভুর আগমন সংবাদ পেয়ে দলে দলে তাকে দেখতে এলেন। সন্ধ্যাবেলা আচার্য গৃহে পূর্ণ উদ্যমে নাম সংকীর্তন শুরু হয়ে গেল। কি কহব রে সখী, আনন্দ রহ, চিরদিন মাধব মন্দিরে মোর। শ্বেত কম্প, পুলকাশ্রু, হুঙ্কার, গর্জন। আচার্য ফিরে ফিরে এই পদ কীর্তন করেন আর প্রভুকে বলেন, অনেক দিন তুমি আমাকে ঠকিয়েছ, এবার তোমাকে গড়ে পেয়েছি, আমি তোমাকে গড়ে বেঁধে রাখব। যত কীর্তন চলে তত ভারে উন্মাদনা। তারপর মুকুন্দ ধরলেন পদ। হায় প্রাণপ্রিয় সখী, কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন ঝাড়ে। রাত্রি দিন পুড়ে মন সুয়াস্তি না পায়, যাহা গেলে কানু পাই তাই উড়ে যায়। এই পদ শুনে প্রভু আনন্দে হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, বলো বলো। তারপর গর্জন করে উঠতে লাগলেন তিনি। নিত্যানন্দ প্রভুকে ধরে সঙ্গে সঙ্গে বলেন, হরিদাস নৃত্য করলেন। প্রভু উদ্দণ্ড নৃত্য করতে করতে আবিষ্ট হয়ে নিত্যানন্দ প্রভুকে শয়ন করালেন। এইভাবে 10 দিন ধরে পূর্ণ উদ্যমে চলল ভোজন কীর্তন। এদিকে পরদিন সকালে আচার্যরত্ন ধুলায় চড়িয়ে
দুলায় চড়িয়ে নিয়ে এলেন সচিমাকে। সঙ্গে এলো নবদ্বীপের ভক্তবৃন্দ, বৃদ্ধ, স্ত্রী, বালক সকলে। প্রভু সচিমাকে দণ্ডবোধ করলেন। সচিমা প্রভুকে কুলে তুলে নিয়ে কাঁদতে লাগলেন। দুজনের দর্শন দুজনে বিহ্বল। নিমাইয়ের মণ্ডিত মস্তক দেখে সচিমা দুঃখে বিহ্বল হলেন। তিনি প্রভুর অঙ্গ মুছেন, মুখ চুম্বন করে তার নিরীক্ষণ করেন। জলে চোখ ভরে যায়। প্রভু বললেন, না, তোমার থেকে মা, তোমার থেকে এ দেহ পেয়েছি। কোটি জন্মে তোমার ঋণ শোধ করা যায় না। আমি সন্ন্যাস নিলেও তোমার প্রতি উদাসীন হব না। তুমি যেখানে বলবে সেখানেই থাকব। তুমি যা আজ্ঞা করবে তাই করব। এদিকে নবদ্বীপবাসী ভক্তবৃন্দের সঙ্গে মিলনে অবিরাম নাম সংকীর্তন, কৃষ্ণ কথা আলোচনার মধ্য দিয়ে সময় গড়িয়ে চলল। পরদিন নিমাইকে কে ভিক্ষা দেবে? সন্ন্যাসী ভিক্ষা ছাড়া খাবেন না। শ্রীবাসাদে সকলে ভিক্ষা দেবার ইচ্ছা, কিন্তু সচিমা বললেন, আমার সঙ্গে আবার কবে দেখা হবে তার ঠিক নেই, তাই আমি ভিক্ষা দেব। যতদিন তিনি আচার্যের ঘরে থাকবেন আমি নিমাইকে ভিক্ষা দেব। ভক্তেরা একথা শুনে তাতে সম্মত হলেন। তারপর প্রভু বললেন, সন্ন্যাসীর ধর্ম নয় সন্ন্যাস করে কুটুম্ব নিয়ে নিজ জন্মস্থানে অবস্থান করা, তাতে আমার নিন্দা হবে। তা শুনে সচিমা বললেন, বেশ, তুমি তাহলে যাও নীলাচলে। প্রতি বছর নীলাচলে লোক যাতায়াত করে। আমি তাহলে তোমার খবর নিয়ত পাব। প্রভু তাতে সম্মত হলেন। নবদ্বীপবাসী সব ভক্তদের ডেকে প্রভু বললেন, তোমরা ঘরে গিয়ে কৃষ্ণ সংকীর্তন করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ আরাধনা এই তোমরা করবে। আর তোমরা আজ্ঞা দাও আমি নীলাচলে যাই। আচার্যের অনুরোধে আরো কদিন তার গৃহে রইলেন প্রভু। প্রতিদিন সচিমা ভিক্ষা দিতেন, তিনি রান্না করে দিতেন। সেই অন্নাদি শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রভু সামান্য প্রসাদ পেতেন। অবশেষে জননীকে প্রভু দিয়ে তাকে প্রণাম ও প্রদক্ষিণ করে প্রভু নীলাচলে যাত্রা করলেন। আর এদিকে আচার্যের গড়ে কান্নার রোল উঠল। অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে দিলেন। তারপর প্রভু চললেন নীলাচলের পথে। সে বিষয়ে বৃন্দাবন দাস তার গ্রন্থে বিস্তৃত বিবরণ দিয়েছেন। শ্রী অদ্বৈত গৃহে প্রভুর বিলাস যে শ্রবণ করে সে অচিরে কৃষ্ণ প্রেম ধন প্রাপ্ত হয়। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি অপরাধ ক্ষমা করবেন। আমি জানি না কিছু, আমি যা পাঠে পাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সবার তো আর সময় নেই পাঠ করে শোনার। তাই একটু পাঠ করছি, ভাবছি আমার গৌর সুন্দরের কথা, লীলা কথা পাঠ করলে, সবাই শ্রবণ করলে সবার মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। তাই একটু পাঠ করলাম, অপরাধ মাফ করবেন।